যেমন খানকার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন স্লোগান যে স্লোগান সংসদেরও জাতীয় স্লোগান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। ভাই হিসাব খুব সহজ, ভাই খুব সহজ। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব। হিসাব খুব সহজ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মার খাইছে, এই 100 বছর মুসলমান মার দিবে, প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা পরাজিত হয়েছি, এই শতাব্দীতে আমাদের বিজয় পৃথিবীর কেউ আটকাই রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের পতাকা উড়েছে আফগানিস্তানে, পতাকা উড়েছে সিরিয়ায়, কিছুদিনের ভিতর পতাকা উড়বে আফ্রিকায়, পতাকা উড়বে ইয়েমেনে, পতাকা উড়বে তুরস্কে, পতাকা উড়বে তুর্কিস্তানে, পতাকা উড়বে মিশ্রে, পতাকা উড়বে জাজিরাতুল আরবে। সময় আর বেশি দিন বাকি নাই, প্রস্তুতি নেন। বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই ইহুদিরা এমন নিকৃষ্ট একটা জাতি, এদেরকে আমরা 1300 বছর পিটানোর উপর রাখছিলাম। কয়শো বছর? 1300 বছর এদেরকে আমরা পিটাইছি। আর 1948 সাল থেকে নিয়ে আজকে 2025, এই 77 বছর থেকে এটা একটা ইতিহাসের একটা মুসলমানদের ব্যর্থতার একটা সময়, যে এই সময় ইহুদিরা আমাদেরকে মারছে। 1300 বছর এটা বিশ্বাসযোগ্য ছিল না যে ইহুদিদেরকে আমরা পিঁপড়ার মতো পিষে ফেলেছি, এই ইহুদিরা আমাদেরকে পিটাবে, এটা কল্পনা ছিল না। কেন হচ্ছে পরে বর্ণনা করব, কিন্তু আপনি মনে রাখবেন সামনে আবার সময় আসতেছে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। সামনে সময় আসতেছে, ভাদ্র মাসের কুত্তারে মানুষ যেভাবে পিটায়, ইসরায়েলি ইহুদিদেরকে ওইভাবে পিটানো হবে ইনশাআল্লাহ। সামনে সময় আসতেছে, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসতেছে ইনশাআল্লাহ, সময় আর বেশি দিন বাকি নাই। হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। গাজায় যত ফোঁটা রক্ত ঝরেছে, ইসরায়েলি ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। শুনেন, তাহলে প্রশ্ন হলো, শুনেন, গত 1300 বছর যারা আমরা আমি অনেক সময় দুষ্টামি করে বলি, শুনেন, বর্তমানে আমরা অনেক মুসলমান অনেক সময় হতাশ হয়ে যাই। কি হতাশ? এজন্য হতাশ হয়ে যাই যে হায় আল্লাহ, এত মায়ের খাইতেছি আমরা এই শতাব্দীতে, সারা দুনিয়ায় তো আমরা মার খাচ্ছি। আফগানিস্তানে না হয় 21 থেকে মার খাওয়া বন্ধ হয়েছে, এর আগে তো আপনি দেখেন বাংলাদেশে ওই 71 থেকে মার খাচ্ছে মুসলমান, কাশ্মীরে খাচ্ছে, আরাকানে খাচ্ছে, আফগানিস্তানে খাইলো, ইরাকে মার খেয়েছে, লিবিয়ায় মার খেয়েছে, লেবাননে মার খেয়েছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, ইয়ামানে মার খাচ্ছে, হ্যাঁ, জর্ডানে মার খাচ্ছে, সব জায়গায় বসনিয়া হার্জেগোভিনায় মার খাচ্ছে, উইগুরে মার খাচ্ছে, আফ্রিকায় মার খাচ্ছে। আপনি বলতে পারেন যে এত মার খায় আল্লাহ কি করেন? আল্লাহ কি দেখেন না? ভাই আল্লাহরে দোষ দিয়া লাভ নাই। কেন লাভ নাই জানেন? আল্লাহ তাআলা এই যুগে আমাদেরকে 250 কোটি সংখ্যা দিয়েছেন। পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত? 250 কোটি। মুসলমান অতীতে 250 কোটি ছিল না। দেখেন 250 কোটি মুসলমান যদি বলে যে আমরা একটা পেশাব কর্মসূচি দিব, গণ পেশাব কর্মসূচি, বুঝছেন, যে আমরা সবাই ফিলিস্তিনে যাবো, গিয়ে কি করব? ইসরায়েলের দিকে পেশাব করব। তাহলে 250 কোটি মুসলমান যদি একসাথে পেশাব করে, গত বছর ফেনীতে, এর আগের বছর আমাদের সিলেটে যেরকম বন্যা হয়েছিল না, 250 কোটি মুসলিম একসাথে, এর চেয়ে বড় বন্যা হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, যাদেরকে আমরা পেশাব করলে ভাসিয়ে দেওয়ার কথা, যাদেরকে আমরা থুথু দিলে ভাসিয়ে দেওয়ার কথা, তারা গত 77 বছর থেকে আমাদেরকে রক্তে ভাসিয়ে দিচ্ছে। আরে যাদেরকে আমরা পেশাব করে দিলে ভাসিয়ে দেওয়ার কথা, তারা রক্ত ভাসিয়ে দিচ্ছে। ভাই আল্লাহরে দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে 57টা রাষ্ট্র দিয়েছেন এই শতাব্দীতে। মুসলমানদের 57টা রাষ্ট্র আছে, মুসলমানদের অ্যাটম বোম আছে, অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র আছে পাকিস্তানের। আল্লাহ আমাদেরকে 57টা সেনাবাহিনী দিয়েছে, 57টা রাষ্ট্র দিয়েছে। দেখেন পৃথিবীর প্রযুক্তি, আপনার বিমান বলেন, উড়োজাহাজ বলেন, জাহাজ বলেন, গাড়ি বলেন, সব দাঁড়িয়ে আছে পেট্রোলিয়ামের উপর। যদি অকটেন না থাকে, যদি ডিজেল না থাকে, যদি মোবিল না থাকে, যদি কেরোসিন না থাকে, বিমান উঠবে না, গাড়ি চলবে না, জাহাজ চলবে না, মিল কারখানা চলবে না, পুরা পৃথিবী স্থবির হয়ে যাবে। আল্লাহ পেট্রোলিয়াম দিয়েছেন কাদের? আরে ভাই আল্লাহ পেট্রোলিয়ামের খনিজ দিয়েছেন মুসলমানদের। আপনি দেখেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো দেখেন, ওখানে পানির থেকে পেট্রোলিয়াম সস্তা। আল্লাহ সব দিয়েছেন, তারপরে 250 কোটি মুসলমান থাকার পরও আমরা মার খাই কেন? মার খাই একটা, আমরা সংখ্যায় 250 কোটি আছে ঠিক, কিন্তু ওই 250 কোটি মুসলমানদেরকে পরিচালনা করার জন্য যাদেরকে চেয়ারে বসাই, সবগুলো ইহুদি খ্রিস্টানের পা
গোলাম। কেউ ইসরায়েলের কাছে বিক্রি হয়ে যায়, কেউ আমেরিকার কাছে বিক্রি হয়ে যায়, কেউ ভারতের কাছে বিক্রি হয়ে যায়। গত শতাব্দীতে আমাদের চেয়ারে যাদেরকে বসিয়েছে সবগুলো ছিল ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম। এই শতাব্দীতে আর কোন গোলামকে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসাবো না, আর কোন দালালকে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসাবো না ইনশাআল্লাহ। যদি নেতৃত্বের পরিবর্তন এই শতাব্দীতে চলে আসে, রব্বে কাবার কসম করে বলে ইসলামের বিজয় এই শতাব্দীতে কেউ আটকায় রাখতে পারবে না। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। আসেন, ওই যে ইহুদিদের সাথে আমাদের এখান থেকে শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় বর্ণনা করছেন। সুবহানাল্লাহ পড়েন। আরে ভাই কিপটামি করেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সব মানুষ উঠবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব মানুষ হাসরের মাঠে উঠবে। আমার নবী বলেন সেদিন সব মানুষের নেতৃত্ব দিব আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফখর, এতে আমার কোনো অহংকার নাই। আমার রাসূলের মাকাম কত বড়, আমার রাসূলের শান কত বড়। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব আপনার সম্মান যদি দিনাজপুরের মানুষ বর্ণনা না করে, আপনার সম্মান যদি বাংলাদেশের মানুষ বর্ণনা না করে, আপনার সম্মান যদি জাজিরাতুল আরবের মানুষ বর্ণনা না করে, আল্লাহ বলেন হাবিব আপনি চিন্তা করবেন না, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। কেমনে সমুন্নত করেছেন? হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেন, কি বলেন? ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব দুনিয়াতে মানুষ যেখানে আমি আল্লাহর নাম নিবে, আমার আল্লাহর নামের সাথে দুনিয়াতে আপনার নামও থাকবে। এজন্য আপনি দেখেন, আপনি যদি কালেমা তয়্যিবায় যান তাহলে আপনি দেখবেন আল্লাহর তাওহীদ আছে, আমার নবীর রিসালাত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত আছে। মুহাম্মাদুর, আরে কিপটামি করেন না, বলেন না মুহাম্মাদুর। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আজানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীকে পাবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মা রাব্বুক, আপনার রবকে আল্লাহকে পাবেন, সাথে আমার নবীকে পাবেন। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রব্বেকে আবার কসম করে বলি, আপনি হাসরের মাঠে যাবেন, দুনিয়ার কোনো নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কেউ আপনাকে মনে রাখবে না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তুই চিন্তা করিস না, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, ইসলামের উপর অটল থাকবি, আমার আদর্শের উপর অটল থাকবি। আনা ফারাতুল্লাকুম মিনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি নবী হাউজে কাউসারে তোদের জন্য অপেক্ষা করতে থাকবো। তাহলে আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। বলেন না, আরো আস্তে বলেন। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? যে নবীর সম্মান আল্লাহ বুলন্দ করেছেন, ওই নবীর সম্মান দুনিয়ার কেউ খাটো করতে পারবে না ইনশাআল্লাহ। আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে মুসলমানদের ঈমান আগের মতো নাই, আজকে মুসলমানদের আমল তার মতো নাই। সরওয়ারে দু আলম দুনিয়া থেকে 1400 বছর আগে চলে গিয়েছেন। 1400 বছর পরেও আমার নবীর মাকাম কত, আমার নবীর মর্যাদা কত, বুঝার জন্য এটা বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারকের সম্মানের হেফাজতের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নখ মুবারকের সম্মান হেফাজতের জন্য এই পৃথিবীতে লক্ষ মুসলমান
মুসলমান জীবন দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আল্লাহ। দেখেন রাসূল, আমার সাথে বলেন আমাদের নবী। সবাই বলেন আমাদের নবী। আমি 5টা আকীদা বলবো, এটা বলবেন, সবাই বলবেন, শিখতে হবে। আমাদের নবী, এ তো আসতে বললে হবে। বলেন আমাদের নবী নিষ্পাপ, বলেন না নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। আবার বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। যাদের মাথার টুপি নাই এমন একজন দাঁড়ান তো, 5টা বলেন দেখি, বিসমিল্লাহ। যাদের মাথার টুপি নাই এমন একজন দাঁড়িয়ে বলতে পারবেন 5টা? আমার পক্ষ থেকে পুরস্কার আছে। একজনও নাই? হায় আল্লাহ, একজনও দেখতে টুপি খুলে ফেলতেছে বলার জন্য। মাশাআল্লাহ, বলেন হ্যাঁ বিসমিল্লাহ বলেন। মাশাআল্লাহ বলেন, আর জুড়ে বলেন না মাশাআল্লাহ। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব পেয়েছেন যখন তার বয়স 40 বছর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাগত দিক থেকে নবী। একটা হলো নবুয়ত বিজ জামান, আরটা হলো নবুয়ত বিজ জাত। এগুলো অনেক কঠিন ব্যাখ্যা। আমাদের দারুম দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, তার তাহযীরুন নাস বিমা আনকারা মিন আসার ইবনে আব্বাস এই কিতাবে ব্যাখ্যা করেছেন। এটা হলো নবুয়ত বিজ জামান, জামানাগত দিক থেকে আমাদের নবী সবার শেষে এসেছেন। আর এটা হলো নবুয়ত বিজ জাত, মর্যাদাগত দিক থেকে, ফজিলতের দিক থেকে, সত্তাগত দিক থেকে আমাদের নবী কোন সময় থেকে নবী? আল্লাহ রাসূল নিজে বলেন কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ এখনো আদমের বডি তৈরিই করেন নাই, আল্লাহ এখনো আদমের শরীর তৈরিই করেন নাই। যখন আল্লাহ আদমের বডি তৈরি করার জন্য, যখন আল্লাহ আদমের শরীর তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, আদমের স্ট্রাকচার তৈরি করবেন, আমার নবী বলেন ওই সময় থেকে আমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। মক্কায় আসার পর আপনারা জানেন তিনি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তার চেয়ে বড় আমানতদার দুনিয়াতে আর কেউ নাই, তার চেয়ে বড় মর্যাদাবান দুনিয়াতে আর কেউ নাই, তার চেয়ে বড় বিশ্বস্ত আরবে আর কেউ নাই, তার চেয়ে বড় চরিত্রবান আরবে আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মুসলমান, আল্লাহ রাসূল মুসলমানকে বলে নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস, সারা দুনিয়ার মানুষ, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, কারো বাপের স্লোগান তোমাকে মুক্তি দিবে না, কারো নেতার স্লোগান তোমাকে মুক্তি দিবে না, কারো নেত্রীর স্লোগান তোমাকে মুক্তি দিবে না। শুনেন, আজকে মুসলমানদেরকে নানা জাতিতে বিভক্ত করে এক এক জায়গায় এক এক স্লোগান শিখিয়েছে, অথচ আল্লাহর কোরআন বলে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূল সারা দুনিয়ার মানুষকে বলেছেন যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও, তোমাদের স্লোগান জয় বাংলা হতে পারে না, কারো বাপের স্লোগান হতে পারে না, কারো নেতার স্লোগান হতে পারে না, কারো নেত্রীর স্লোগান হবে না, মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, মুসলমানের স্লোগান হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আমাদের জাতীয় স্লোগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্ষমতা চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্র চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মন্ত্রীগিরি চান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমপিগিরিও চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাও চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সাও চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীও চান নাই। তিনি শুধু বলেছিলেন যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে হায় মুসলমান রে, একটু জুসে বলেন না, যদি আপনি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চান তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
তাহলে প্রশ্ন হলো এই সহজ কথাটা আরবরা নিতে পারলো না, করে যে বলবো না, ঠিক আছে ভাই তুমি তোমার মতো থাকো, আমরা বলবো না। তারা তার উপর জুলুম কেন করলো? সাহাবা একরামের উপর জুলুম কেন করলো? সাহাবা একরামের উপর অত্যাচারের স্টিম রুলার কেন চালালো? কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুছে দিতে চাইলো? কারণ আবু জাহেল জানে, উতবা জানে, সাহেবা জানে, মুগীরা জানে, উমাইয়া ইবনে খালাফ জানে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে আর কারো বাপের আইন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে কোনো নেতার আইন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে কোনো তাগুতের শাসন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে গায়রুল্লাহর কোনো বিধান চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমাজ চলবে আল্লাহর আইনে, আল্লাহর আইনের বাইরে কারো আইন চলবে না। শুনেন, এজন্য বাংলাদেশে শুনেন, বাংলাদেশে আমি যদি এখানে আপনাদেরকে নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সরমনাইরা যেমন হালকায় জিকির করে, এভাবে আমি যদি এখানে জিকির করি খুশি বলবে আজকে হুজুরের ওয়াজ ঠিক আছে, খুব বুজুর্গ মানুষ। এখানে যদি জুবায়ের সাহেব বা রেজাউল করিম সাহেব হাদিয়া দেওয়ার কথা থাকে, বড় করেন 20,000, মানুষ বলে উনি অনেক বড় হুজুর, ওনার একটু হাদিয়া বাড়াই দেন, আলহামদুলিল্লাহ। আপনি মনে করেন মসজিদে প্রত্যেক নামাজের পরে কোনায় বসে জিকির করেন, খুবই ভালো কথা। মানুষ বলবে কি অনেক বড় আল্লাহর ওলি। এক সপ্তাহ বলবে ভাই আপনার টিফিন দেন, আরেক সপ্তাহ বলবে আপনার টিফিন দেন, আরেক সপ্তাহ বলবে ভাই তার টেক্সটাইলে কি করুক, ওনাকে কি করুক, দাওয়াত খাওয়াক। হ্যাঁ, আপনার আব্বা মারা গেছেন, মনোযোগ, আপনার আব্বা মারা গেছেন, এক হুজুর কবরস্থানে গিয়ে আপনার বাপের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, আপনি তাকে পকেট থেকে 500 টাকা দিবেন। আপনার গাছে প্রথম আম ধরলে এটা হুজুরকে দিবেন, যে অনেক ভালো মানুষ। কিন্তু আপনি যখন এই লা ইলাহা ইল্লাল্লাহটাই যখন রাজপথে বের হয়ে বলবেন, কারো বাপের আইন চলবে না, কারো নেতার আইন চলবে না, কারো নেতৃত্ব স্লোগান চলবে না, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা হায় রে হায়, এত মানুষ আর এত আসতে বলেন, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন জাতীয়তাবাদের স্লোগান দেব না, গণতন্ত্রের স্লোগান দেব না, ধর্মনিরপেক্ষতার স্লোগান দেব না, সমাজতন্ত্রের স্লোগান দেব না, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের স্লোগান দেব না, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর হাত তুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। যখন আপনি রাজপথে বের হয়ে বলবেন এই যে রাজাকার আসছে, তখন বলবে এই যে জঙ্গি আসছে, তখন বলবে এই যে মৌলবাদ আসছে, তখন বলবে ওই যে উগ্রবাদ আসবে। কেন বলবে? যেমন খানকার জিকির লা ইলাহা ইল্লাল্লাহটা এমন স্লোগান, যে স্লোগান সংসদেরও জাতীয় স্লোগান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। ভাই হিসাব খুব সহজ, ভাই খুব সহজ। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব, হিসাব খুব সহজ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মার খাইছে, এই 100 বছর মুসলমান মার দিবে, প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা পরাজিত হয়েছি, এই শতাব্দীতে আমাদের বিজয় পৃথিবীর কেউ আটকাই রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের পতাকা উড়েছে আফগানিস্তানে, পতাকা উড়েছে সিরিয়ায়, কিছুদিনের ভিতর পতাকা উড়বে আফ্রিকায়, পতাকা উড়বে ইয়েমেনে, পতাকা উড়বে তুরস্কে, পতাকা উড়বে তুর্কিস্তানে, পতাকা উড়বে মিশ্রে, পতাকা উড়বে জাজিরাতুল আরবে। সময় আর বেশি দিন বাকি নাই, প্রস্তুতি নেন, বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো মুসলমান ইনশাআল্লাহ? শুনেন, সমুদ্রে দেখবেন যখন ঘূর্ণিঝড় আসে, সমুদ্রের ঘূর্ণিঝড় পৃথিবীর কেউ আটকাই রাখতে পারেন। হ্যাঁ, সরকার বলে আজকে 5 নম্বর সতর্কতা সংকেত, সবাই উপকূল ছেড়ে আশ্রয় কেন্দ্রে যান, কারণ সমুদ্রের ঢেউ সব ছিন্ন বর্ণ করে নিয়ে যায়। এই শতাব্দীতে ইসলামের বিজয়ের ঢেউ উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উঠা শুরু হয়েছে, গণতন্ত্র বঙ্গোপসাগরে যাবে, ধর্মনিরপেক্ষতা বঙ্গোপসাগরে যাবে, সমাজতন্ত্র বঙ্গোপসাগরে যাবে, ব্রিটিশের আইন বঙ্গোপসাগরে যাবে, পুঁজিবাদ বঙ্গোপসাগরে যাবে। সময় আর বেশি দিন বাকি নাই, ইমারত কামিং, বাংলাদেশ ও ইমারতে ইসলামের প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। দিনাজপুরের তারুণ্য ইমারতে ইসলামের জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বললেন আর আবু জাহেলের স্লোগান হবে না, লাত মূর্তির স্লোগান হবে না,
মানাত মূর্তির স্লোগান হবে না, উজ্জা মূর্তির স্লোগান হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মক্কায় বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এদের গায়ে লাগছে আগুন। মনোযোগ, এদের গায়ে লাগছে আগুন। এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই। আমি সংক্ষেপে বলছি, এগুলো আপনারা জানেন কম বেশি। সাহাবা একরাম সম্মুখীন হন নাই। একবার হাবশায় আবিসিনিয়ায় ইথিওপিয়া হিজরত হলো, আবার হলো আবু তালেব ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। কাফেরদের জুলুমের মাত্রা বের হলো। আস্তে 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 একজন, দুজন, তিনজন, চারজন করে মুসলমান মদিনা হিজরত করা শুরু করলেন। মনোযোগ, আমি আমার মূল আলোচনার পয়েন্টে চলে আসছি, বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যখন দেখলো সব মুসলমান একজন 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 করে মদিনা হিজরত করে চলে যাচ্ছে, তাদের সন্দেহ হলো যে কোনো সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যেতে পারেন। তারা সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সম্মিলিত বাহিনী তার ঘর ঘেরাও করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন। পয়েন্ট, মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন, আল্লাহর কাছে তখন দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনটা দোয়া করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক, আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান, এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া করলেন ও আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। এক নম্বর দোয়া করলেন শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। দুই নম্বর দোয়া করলেন শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। খুবই কমন দোয়া, কারণ একটা বিপদসংকুল পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করছেন। প্রত্যেকটা পদে পদে কি আছে? সমস্যা আছে। প্রত্যেকটা পদে পদে জীবনের ঝুঁকি আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর দোয়া করলেন, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। দুই নম্বর দোয়া করলেন, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। তিন নম্বর দোয়া করলেন ওয়াজআলনি, আজকে ইসলামরে বানাই ফেলছি খিচুড়ি খাবার ধর্ম, আজকে ইসলামরে বানাই ফেলছি মিষ্টি খাবার ধর্ম। হ্যাঁ, এজন্য আমাদের পোলাপান যারা আছে এরা মনে করে জুমার নামাজ পড়তে মসজিদে যায়, গিয়ে দেখছে আজকে জুমাবারে জিলাপি দিছে নামাজের পর, এর পরের সপ্তাহে দেখছে পাতলা খিচুড়ি দিছে, এর পরের সপ্তাহে কোনো বড় লোকের বাপ মারা গিয়েছে, সে গরু জবাই করে তেহারি দিছে। পোলাপাইন তো খুশি, কয় মাশাআল্লাহ আমাদের দেশে ইসলাম তো পুরাপুরি আছে, একটা শুক্রবার মসজিদে খাবার মিস নাই। অর্থাৎ মসজিদে খাবার আছে, পোলাপাইন খুশি, তো ইসলামই আছে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছেন, তিন নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ভূখণ্ড ক্ষমতা দান করেন। কেন সুলতানান নাসীরা? সাহায্যকারী ভূখণ্ডের দোয়া আল্লাহ তাআলা কেন করলেন? ক্ষমতার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন? আপনি তাফসীর ইবনে কাসির টান দিলে পাবেন, আপনি তাফসীর ইবনে জারীর তাবারি টান দিতে পাবেন। মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন। এই 13 বছরে ইসলামের সব বিধানাবলী তিনি প্রতিষ্ঠা করতে পারেন নাই। এই 13 বছরে পূর্ণাঙ্গ দিন তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। এই 13 বছরে ইসলামের যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কায় পূর্ণাঙ্গ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় ইসলামের সকল ফরজ বিধানাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় ইসলামের দণ্ডবিধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ একটা, মক্কার ক্ষমতার বাগডোর তার কাছে ছিল না, মক্কার ভূখণ্ডের মালিকানা তার কাছে ছিল না, মক্কার রাজত্ব তার কাছে ছিল না, মক্কার পাওয়ার তার কাছে ছিল না, মক্কার ক্ষমতা তার কাছে ছিল না। মক্কার পাওয়ার ছিল আবু জাহেলের কাছে, মক্কার পাওয়ার ছিল উমাইয়ার কাছে, মক্কার পাওয়ার ছিল রবিআর কাছে, মক্কার পাওয়ার ছিল মুগীরার কাছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে উপলব্ধি করতে পেরেছিলেন, মক্কার 13 বছরে বুঝতে পেরেছিলেন, যদি সব শরীয়তের বিধানাবলী জমিনে বাস্তবায়ন করতে হয়, যদি পূর্ণাঙ্গ দিন জমিনে বাস্তবায়ন করতে হয়, যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন করতে হয়, যদি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে হয়, তাহলে ক্ষমতা লাগবে, ভূখণ্ড লাগবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ মদিনার ভূখণ্ডের রাজত্ব আপনি আমাকে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। দেখেন মক্কার প্রথম দিকে আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করার বিধান অবতীর্ণ করেন নাই। মদিনার শুরুতে আল্লাহ তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অবতীর্ণ করেন নাই। পয়েন্টটা ভালো করে বুঝবেন। বিদায় হজ্জে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কখন অবতীর্ণ করেছেন? দেখেন যখন মক্কার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মক্কার সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যখন মদিনার ঘর পরিচালিত হয় ইসলাম দ্বারা, মদিনার ব্যবসা পরিচালিত হয় ইসলাম দ্বারা, মদিনার সমাজ পরিচালিত হয় ইসলাম দ্বারা, মদিনার অর্থনীতি পরিচালিত হয় ইসলাম দ্বারা, মদিনার বিচার ব্যবস্থা পরিচালিত হয় ইসলাম দ্বারা, মদিনার রাষ্ট্র পরিচালিত হয় ইসলাম দ্বারা, সব জায়গায় যখন ইসলামের বিধান প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আজ তোমাদের জন্য শরিয়াকে পরিপূর্ণ করে দিয়েছি। কখন দিয়েছেন? ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এরপরে আপনি দেখবেন, খুব ভালো করে বুঝবেন, আমার সাথে সবাই বলেন ইসলাম। হায় আল্লাহ, দিনাজপুরের মানুষ কম খান মনে হয়। বাংলাদেশের সবচেয়ে খাঁটি চাল তো আপনাদের, এখান থেকে সারা বাংলাদেশের চাউল যায়। আর আপনারা যদি এত আসতে বলেন, তাহলে আমি সিলেটের মানুষ, আমি কেমনে কি করবো? তাহলে আমার সাথে সবাই জোরে বলেন ইসলাম। আরো জোরে বলেন ইসলাম পরিপূর্ণ। কোনো সন্দেহ আছে? যেই জিনিসটা পরিপূর্ণ হয়, এই জিনিস মনে করেন আপনি একটা ঘর বানাইছেন, এখানে আর ইটের লাগানোর কোনো জায়গা নাই, সেখানে আপনি যত দামি ইট হোক সেটা লাগানোর আর কোনো সুযোগ আছে? নাই। তাহলে ইসলাম পরিপূর্ণ। ঘর কেমনে চলবে? ইসলামে আছে। সমাজ কেমনে চলবে? ইসলামে আছে। পরিবার কেমনে চলবে? ইসলামে আছে। ব্যবসা কেমনে চলবে? ইসলামে আছে। বিচার ব্যবস্থা কেমনে হবে? ইসলামে আছে। অর্থনীতি কেমনে হবে? ইসলামে আছে। সংবিধান কেমন হবে? ইসলামে আছে। ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কেমনে? ইসলামে আছে। বিবাহ শাদী করবেন কেমনে? ইসলামে আছে। ঘুমাবেন কেমনে? ইসলামে আছে। খাবেন কেমনে? ইসলামে আছে। গোসল করবেন কেমনে? ইসলামে আছে। বাথরুমে যাবেন কেমনে? বের হবেন কেমনে? ইসলামে আছে। রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে হবে? ইসলামে আছে না নাই? এজন্য মদিনা রাষ্ট্র থেকে নিয়ে ইসলামের 1300 বছরের ইতিহাস দেখবেন, মনোযোগ দিয়ে বুঝেন। মদিনা রাষ্ট্র থেকে নিয়ে ইসলামের 1300 বছরের ইতিহাস দেখবেন, রাষ্ট্র আর ইসলাম একসাথে এসেছে। ইসলামও আছে, রাষ্ট্রও আছে। রাষ্ট্র আর ইসলাম আলাদা ছিল না। এই আলাদা কখন হয়েছে? ভালো করে শুনেন। যখন ফরাসি বিপ্লব হয়েছে, যখন ইউরোপিয়ান যে দেশগুলো আছে, এই ইউরোপিয়ান দেশগুলোতে তারা একটা দেখলো বিশাল মুসিবত। কি মুসিবত? ইউরোপিয়ান যে খ্রিস্টান রাজ্যগুলো আছে, আমার দিকে তাকাবেন সবাই, ইউরোপিয়ান যে খ্রিস্টান রাজ্যগুলো আছে, ওগুলা একসময় গির্জার দ্বারা প্রবল প্রভাবিত ছিল। রাষ্ট্রের সবকিছু, যেমন মনে করেন পাকিস্তানের সবকিছু নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী, ঠিক তেমনি ভাবে খ্রিস্টান যে রাষ্ট্রগুলো ছিল, খ্রিস্টান রাষ্ট্রের সবগুলা নিয়ন্ত্রণ করত গির্জা। রাষ্ট্রের রাষ্ট্রপতি কে হবে? ওই গির্জার যে পুরোহিত আছে সে নির্ধারণ করে দিত। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে? গির্জার পুরোহিত নির্ধারণ করে দিত। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্রের আইন কি হতো? গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্র পরিচালনার মৌলিক থিম কি হবে? গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা নির্ধারণ করে দিত। রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে? গির্জা নির্ধারণ করে দিত। অর্থাৎ রাষ্ট্রের সব কিছু, রাষ্ট্রের সব পাওয়ারের জায়গায় ছিল পুরোহিতরা, গির্জাওয়ালারা। তারা যাই বলতো রাষ্ট্র ওইভাবে চলতো, তারা যে আইন করে দিত রাষ্ট্র ওইভাবে চলতো। তো খ্রিস্টান যারা রাষ্ট্র পরিচালক ছিল, তারা দেখলো এটা তো একটা বিশাল সমস্যা, কিরে সব জায়গায় গির্জা মাথা কামায়, এইভাবে চলবে না। তখন তারা একটা স্লোগান দিয়েছে, কায়সার কায়সার, গির্জা
গির্জা, বা এই রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা থাকবে গির্জার মতো। আপনি ধর্ম পালন গির্জায় করবেন, আপনি আধ্যাত্মিকতা অর্জন গির্জায় করবেন, আপনি অন্য কোনো ধর্মীয় বিষয় পালন করবেন গির্জা করবেন। অর্থাৎ তারা স্লোগান দিয়েছে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের সাথে গির্জার কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? ধর্ম মাথা কামাবে না। ধর্ম থাকবে কোথায়? গির্জা। তো খ্রিস্টানরা স্লোগান দাঁড় করালো কায়সার কায়সার, গির্জা গির্জা, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। মনোযোগ, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। ধর্ম পোশাকের ক্ষেত্রে, ধর্ম খাবারের ক্ষেত্রে, ধর্ম ঘুমানোর ক্ষেত্রে, ধর্ম অজুর ক্ষেত্রে, ধর্ম ফরজ গোসলের ক্ষেত্রে, ধর্ম তাসবির ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। এবার বলেন, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে বলেন না, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? শুনেন, আমি আপনাদেরকে একটা ফতোয়া শুনিয়ে যাই। আমার সাথে বলেন, দলের চেয়ে ইমান বড়। দলের চেয়ে, সবাই বলেন দলের চেয়ে। কোনো সন্দেহ আছে? তাহলে জুড়ে বলেন, দলের চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে। আজকে আমাদের দেশে দেখবেন একদল টকশো মারানি আছে, টকশোতে বসে জ্ঞান বিতরণ করবে যে হুজুররা আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, অথচ তারা বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। মনে করেন আমরা যখন দীপ্ত কণ্ঠে রাজপথে বলি তোমার বাপের আইনে রাষ্ট্র চলবে না, তোমার নেতার আইনে রাষ্ট্র চলবে না, তোমার নেত্রীর আইনে রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে আল্লাহর আইনে, আমার নবীর নির্দেশ অনুযায়ী, তখন টকশোতে বলবে মামুনুল হক সাহেবরা, চরমনাইয়ের পীর সাহেবরা ওনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, অথচ তারা বোম মারলে কোরআন শরীফ এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারবে না। সে কোনটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এটা আমাদেরকে শেখাচ্ছে। অর্থাৎ তারা ধর্ম মনে করে কি জানেন? যে ধর্ম মানে শুধু নামাজ পড়বেন, ধর্ম মানে শুধু রোজা রাখবেন, ধর্ম মানে শুধু হজ করবেন, ধর্ম মানে শুধু যাকাত দিবেন, ধর্ম মানে শুধু ওয়াজ করবেন। না, ওয়াজ যেমন ধর্মে আছে, জিকির যেমন ধর্মে আছে, নামাজ যেমন ধর্মে আছে, রোজা যেমন ধর্মে আছে, হজ যেমন ধর্মে আছে, যাকাত যেমন ধর্মে আছে, রাষ্ট্র কেমনে চালাবেন সেটাও ধর্মে আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। এখন কোন মুসলমান যদি খ্রিস্টানদের চিন্তা লালন করে বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, শুনেন, এই খ্রিস্টানরা এই স্লোগান পৃথিবীতে তুললো, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। এখন তারা দেখলো এই চিন্তা তো শুধু আমাদের ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না, মুসলমানদেরকে এই চিন্তা গিলাতে হবে। এখন মুসলমানদেরকে এই চিন্তা কেমনে গেলাবে? এখন বলছে তাইলে একটা পোশাক বানাও। পোশাক মানে এই জুব্বার কথা বলছি না, মানে প্রায় মানে রূপ করতে বললাম যে একটা মতবাদ বানাও। কি মতবাদ? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। হ্যাঁ, দুনিয়াতে দেখবেন টকশোতে বসে বলে আমি তো ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিয়ে আমি বাড়াবাড়ি পছন্দ করি না। খবরে প্রশ্ন করবে কয়টা? বলে না, প্রশ্ন কয়টা? আমাদের সিলেটের মানুষের জন্য স্যার তিনটাই, আপনাদের জন্য কয়টা? মার রব্বুক, তারপরে কি? ওমা দিনুক। কবরে জিজ্ঞাসা করবে তোমার দিন কি? আপনি দুনিয়াতে টকশোতে বসে বলেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, নির্বাচন আসলে ভোট পাওয়ার জন্য বলেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। হুজুরদের মতো ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। খালি কবরে যখন নাকির মুনকির জিজ্ঞাসা করবে বোমা দিনুক, বলবেন ইয়া নাকির আমি তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। মায়ের যেটা মাটিতে পড়বে এটা তুলে দিবে। এজন্য কবরে কোনো ভণ্ডামি চলবে। এবার মুসলমানদেরকে এই চিন্তা কেমনে গিলাবে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা? এই রাষ্ট্র থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র হিসাবে, বিচার ব্যবস্থা থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র হিসাবে, সংবিধান থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র হিসাবে খ্রিস্টানরা একটা মতবাদ আবিষ্কার করেছে, যেটার নাম হলো সেকুলারিজম, যেটার নাম হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে প্রথমত খুব কড়া ডোজ দিছে মুসলমানদের। কি দিছে? যে ধর্মনিরপেক্ষতা মানি জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে। আপনার ব্যক্তি জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আপনার জীবনের কোথাও ধর্মের কোনো ছায়া থাকবে না। পরে দেখলো না, এটা মুসলমান খাবে না। কারণ মুসলমান যে এক মাসে ক্ষমতার জন্য ১৫০০ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে ফেলতে পারে। আমাদের সম্মানিত আপা, বলেন আমাদের সম্মানিত আপা, তিনি দেখছেন না
মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলতেন কি যে আমি ঘুম থেকে উঠে প্রথম জায়নামাজ তালাশ করি, আমি ফজরের পরে প্রথম কোরআন পড়ি। এগুলো বাংলাদেশে আপনারা শুনেন নাই? শুনেছেন। আবার দেখেছেন একজন বলতো, এই হুজুররা তোমরা কিসের ধর্ম শিখাইবা, আমি প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আর একজনের সংসদে গিয়ে বলেছে, হুজুরদের থেকে কি ধর্ম শিখবেন, এরা তো ধর্ম ব্যবসায়ী, এরা বলে গান বাজনা হারাম। আমি 86টা বুখারী মুসলিম মিশকাত পড়েছি, গান বাজনা হালাল। এরকম ভণ্ডামি আমাদের দেশে ছিল কি ছিল না? তো আমাদের দেশের ধর্মের ছায়া সব জায়গা থেকে মুছে দিতে এটা তো মুসলমান মানবে না। কারণ খুনি সেও তাহাজ্জুদের গল্প শোনায়, টেন্ডারবাজ সেও তাহাজ্জুদের গল্প শোনায়, দর্শক সেও কোরআন তিলাওয়াতের গল্প শোনায়, ভারতের 5টা গোলাম মুদির দালাল এরাও মুসলমানদেরকে ইমানের গল্প শোনায়। তো তারা দেখছে যদি মুসলমানদেরকে এইটা বলে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটা মুসলমান গিলবে না। তাহলে কি করে? ধর্মনিরপেক্ষকে আরেকটু সহজ করে, মানে আপনি মরবেন ঠিকই, বিষের পাওয়ার একটু কমাইছে, মানে দিন শেষে আপনার ইমান যাবেই, কিন্তু ডাইরেক্ট তো মুসলমান বুঝে ফেলবে। এখন ইমানটা এমনভাবে যাবে, আপনি তাবলিগও করবেন কিন্তু ইমান নাই, আপনি নামাজ পড়বেন মিয়া ইমান নাই, আপনি চরমনায় হালকায় জিকিরে যাবেন খবর নাই, আপনার ইমান নাই। কেমনে জানেন? শুনেন, এবার মুসলমানদেরকে ওইটা শিখাইছে যে ধর্ম এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ধর্ম এটা ব্যক্তি জীবনে পালনের জন্য। মুসলমানদেরকে শিখিয়েছে, খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, গির্জার বাইরে ধর্ম আসবে না। এজন্য খ্রিস্টান হতে হলে এত কিছু লাগে না। যখন ডিসেম্বর মাসের 26 তারিখ আসবে, আপনি ক্রিসমাস ডে পালন করবেন, বিশাল কেক কাটবেন, বড়দিন পালন করবেন, 3-4 দিন গান বাজনা করবেন, হই হুল্লোড় করবেন, বস আপনি খ্রিস্টান। এর বাইরে আর কিচ্ছু নাই। তার ব্যক্তি জীবন কেমনে চলবে? তার ধর্ম ডিরেকশন দেনা, যেভাবে মন চায় চালা। তার সমাজ কেমনে চলবে? ধর্ম ডিরেকশন দেনা, যেভাবে মন চায় চালা। সে ব্যবসা কেমনে করবে? তার ধর্ম ডিরেকশন দেনা, যেভাবে মন চায় কর। সে বিয়ে শাদী কেমনে করবে? তার ধর্ম ডিরেকশন দেনা, যেভাবে মন চায় কর। সে ত্যায্য সম্পত্তি কেমনে বন্টন করবে? তার ধর্ম ডিরেকশন দেনা, যেভাবে মন চায় কর। সে রাজনীতি কেমনে করবে? তার ধর্ম ডিরেকশন দেনা, যেভাবে মন চায় কর। সে রাষ্ট্র কেমনে চালাবে? তার ধর্ম ডিরেকশন দেনা, যেভাবে মন চায় কর। যেমন খ্রিস্টানরা তাদের ধর্মকে গির্জাবন্দি করে ফেলেছে, হিন্দুরা তাদের ধর্মকে মন্দিরবন্দি করে ফেলেছে। এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কেমনে, ইসলামে আছে না নাই? এটা জোরে বলেন। আমি হাঁটবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি খাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে, এটা নাই? জোরে বলেন। আমি রাজনীতি করবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি বিচার করবো কেমনে, ইসলামে আছে না নাই? এবার খ্রিস্টানদের মতো আমাদেরকে শিখিয়েছে ধর্ম নিরপেক্ষতা, মানে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে ওয়াজ মাহফিলে, রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন, অর্থনীতিতে পুঁজিবাদ, বিচার ব্যবস্থায় ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ। এটার নাম ধর্ম না তামাশা? জোরে বলে, এটার নাম ধর্ম না তামাশা? এজন্য দেখবেন আমাদের দেশে রাজনৈতিক নেতারা এসে বক্তব্য দিবে, আমরা যতদিন ক্ষমতায় থাকবো ওয়াজ মাহফিল কেউ বাধা দিতে পারবে না। খুব ভালো কথা। এসব বক্তব্য দিবে, আমরা যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবো মসজিদে নামাজ পড়তে কেউ বাধা দিতে পারবে না। ঠিক আছে ভাই, আপনি এটাও বলেন যে আমরা যতদিন ক্ষমতায় থাকবো রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী, আমরা যতদিন ক্ষমতায় থাকবো রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী। এটা বলেন না কেন? কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানে শুধু মসজিদ, ইসলাম মানে শুধু ইবাদত না। ইবাদত যেমন ইসলামে আছে, রাষ্ট্র পরিচালনা তেমন ইসলামে আছে। গত 100 বছর তারা ঢুকা দিয়েছে। এবার দুলো মাথার থেকে ঝেড়ে ফেলে প্রস্তুতি নেন। এই বাংলাদেশ আর গণতন্ত্র চলবে না, ধর্মনিরপেক্ষতায় চলবে না। আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না? না। শুনেন, এখানে ইমান কেমনে হারায় শুনেন। আমরা মনে করি ইমান এটা গরিবের বউ। ভালো করে শুনেন ভাই, বসেন বসেন বসেন, দেখবেন ভাই আমার না দেখলেও সমস্যা নাই। এই কালো মানুষ না দেখলে কি কথা শুনেন, বুঝেন নাই? আমি এরকম সুদর্শন না, স্মার্টও না, আর এমনও না যে বিশাল আবা কাবা পরে ওয়াজ করি। ভাই আমার সারা দুনিয়ার পথে ঘাটে সব জায়গায় দেখবেন, রাখেন, সমস্যা নাই, কথা শুনেন।
শুনেন, আমরা ইমানরে বানাই ফেলছি আজকে গরিবের ভাবি। শুনেন, 1 নম্বর ফতোয়া শুনেন ভাই। বসেন বসেন, আস্তে আস্তে বসেন ভাই। মঞ্চ থেকে আপনারা একটু পিছান, ওরা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আমি আপনাদের কথা বলছি তো, আপনারা ধৈর্য ধরেন, একটু এদিকে পিছান। শুনেন, আমাদের জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, নাম শুনছেন না? আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, 1417 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহর লেখা মাকালা সমগ্র আছে, রচনা সমগ্র। আরবি নাম হলো মাকালাতুল কাউসারি। এই মাকালাতুল কাউসারির ভিতর আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ একটা মাকালা লিখেছেন, যে মাকালার নাম হলো হুকম মুহাওয়ালাতি ফসলুদ্দিন আনিদ দৌলা। যে মাকালার নাম হলো হুকম মুহাওয়ালাতি ফসলুদ্দিন আনিদ দৌলা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই কথা বলার বিধান। উনি বলেছেন, ফাল মুসলিম ইদা তালাবা বিমিসলি যালিকা বিসালামাতি আকলি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে, মনোযোগ, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। মনোযোগ মনোযোগ মনোযোগ। কোন মুসলমান যদি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে রাজনীতির নামে, নেতার চামচামির নামে, নেত্রীর চামচামির নামে, ভারতের দালালির নামে, আমেরিকার দালালির নামে, আধুনিকতার নামে, স্মার্ট ইসলামের নামে, যেই নামে কোন মুসলমান এই কথা বলবে যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি না, তার ঈমান থাকবে না। আপনি নামাজ পড়বেন আর বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে না। আপনি রোজা রাখবেন, বলবেন বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না। আপনি নামাজ পড়বেন, বলবেন সংবিধানে ইসলাম লাগবে না। আপনি নামাজ পড়বেন, বলবেন অর্থনীতি লাগবে না, বন্যামি চলবে না। নামাজে যেমন ইসলাম লাগবে, রাষ্ট্র পরিচালনায় তেমন ইসলাম লাগবে। তাহলে বলেন রাষ্ট্র পরিচালনা কেমনে হবে? ইসলামে আছে না নাই? জোরে বলেন না। রাষ্ট্র ভাই আপনারা একটু বসেন না কেন? এত বলতেছি ভাই, একটু যে যেখানে আছেন আল্লাহর ওয়াস্তে বলতেছি বসেন। আল্লাহর ওয়াস্তে বলে একটু বসে যান ভাই। আমার না দেখলে কিছুই হবে না। এই যে আমাকে এত বড় পিছনে এলইডি স্ক্রিন দিছে, আমাকে তো দেখাই যায় এখানে। একটু বসেন ভাই, আপনি বসেন ভাই। হায় আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে, ভাই সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লি আলাল হাবিব। ভাই সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার সবাই আমার দিকে তাকান। তাহলে কেউ যদি বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, তার ঈমান আছে না গেছে? জুড়ে বলেন। কেউ যদি জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, তার ঈমান আছে না গেছে? গেছে। এবার আসেন পরের প্রশ্নে যাই। আমাদের বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে। আমি গত বছর চট্টগ্রামে আমার বক্তব্যে বাংলাদেশের সব শাহবাগীদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম। যে কি চ্যালেঞ্জ? আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। জোরে বলেন, জোরে বলেন, যুবকরা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল 3টা। কি? যখন মুক্তিযুদ্ধ চলে, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ, আর 10ই এপ্রিল, মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 14 দিন পরে স্বাধীনতার ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে পেশ করা হয়েছিল চুয়াডাঙ্গার মুজিবনগর থেকে। সেখানে বলা হয়েছিল 3টা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করব। 1 নম্বর সাম্য, 2 নম্বর মানবিক মর্যাদা, 3 নম্বর সামাজিক সুবিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা মূলনীতিকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করব। যখন মুক্তিযুদ্ধ চলে তখন মুসলমানদেরকে বলেছে মুক্তিযুদ্ধের চেতনা 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই 3 চেতনাকে সামনে রেখে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হলো। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হয়েছে 71 ডিসেম্বরে। 72-এ আমাদের দেশে একটা সংবিধান লেখা হয়েছে। মনোযোগ, এই সংবিধান বাংলাদেশে বসে লেখা হয় নাই, এই সংবিধান লেখা হয়েছে ভারতে। ভারতে বসে যে 72-এর সংবিধান, এই সংবিধানে ইসলাম বিরোধী যা কিছু আছে কোনো কিছু আমরা মানি না। হিসাব সহজ। সংবিধান বড় না ঈমান বড়? বলে না সংবিধান বড় না ঈমান বড়? আপনি সংবিধানের দোহাই দিয়ে ইসলাম বিরোধী আইন করবেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ।
এই ৭২-এর সংবিধানে বলল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ৪টি: বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। এই 4টা চাপিয়ে দিল। ৫৪ বছর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা হয়েছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে। বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়েছে পুঁজিবাদ দিয়ে। বাংলাদেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে ব্রিটিশের আইন দিয়ে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়েছে ব্রিটিশের আইন দিয়ে। এবার 1 নাম্বার বুঝেন, আমাদের দেশের রাষ্ট্র পরিচালিত হয় আব্রাহাম লিঙ্কনের আদর্শ দ্বারা। মনোযোগ, আমাদের দেশের রাষ্ট্র পরিচালিত হয় আব্রাহাম লিঙ্কনের আদর্শ দ্বারা। এবার একদিকে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, এবার বলেন রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামের আদর্শ আছে না নাই? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেলে আমি ছুটি নিব, একটু ধৈর্য ধরেন। বলেন, একটা হলো আব্রাহাম লিঙ্কন বলে রাষ্ট্র চলবে এইভাবে, তার থিমেই। তো আব্রাহাম লিঙ্কন তার থিম দিয়েছে, সেটা ভালো মন্দ আমি পরে যাব, কিন্তু আগে বলেন রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামের থিম আছে না নাই? বলেন ইসলামের থিম আছে না নাই? কিন্তু আমাদের দেশ ইসলামের থিম অনুযায়ী চলে না আব্রাহাম লিঙ্কনের আদর্শ অনুযায়ী চলে? এখন ইমান মানুষ কেমনে হারায়? আমাদের দেশে ইসলাম অনুযায়ী চলে না। আমরা চেষ্টা করব ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার। আমরা চেষ্টা করব রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার। ইনশাআল্লাহ কয় না? দেখছেন এভাবে হাত এভাবে মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। আব্রাহাম লিঙ্কনের আদর্শ ৫৪ বছর বাংলাদেশ দেখেছেন। আব্রাহাম লিঙ্কনের আদর্শ পাস না ফেল? আর আসতে বলেন, আব্রাহাম লিঙ্কনের আদর্শ পাস না ফেল? আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠা করা গিয়েছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গিয়েছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশের দুর্নীতি বন্ধ করা গিয়েছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করা গিয়েছে? যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ ৫৪ বছর বাংলাদেশে ব্যর্থ হয়েছে, যুবকরা প্রস্তুতি নেন, সময় এসেছে আব্রাহাম লিঙ্কনের আদর্শকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাত বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তোমরা যুবকরা প্রস্তুত আছো? শুনেন এই দিনাজপুরের মুসলমান শুনেন, এখন মানুষ ইমান হারায় কেমনে শুনেন। এখন যদি আপনি সুশীল হন, সুশীল বুঝছেন, আপনি বললেন হুজুর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। এখন আপনি যদি মনে করেন ইসলামের থেকে গণতন্ত্র আপডেট, আপনি যদি মনে করেন ইসলামের থেকে গণতন্ত্র বেশি কার্যকর, আপনি যদি মনে করেন ইসলামের থেকে গণতন্ত্রে মানুষ শান্তি বেশি পাবে, ন্যায় বিচার বেশি পাবে, রব্বে কাবার কসম করে বলি, আপনি যদি ইসলাম থেকে গণতন্ত্রকে বেশি কার্যকর বলেন, সারা রাত তাহাজ্জুদ পড়লো আপনি কাফের। সারা রাত তাহাজ্জুদ পড়লো আপনার ইমান নাই। একদিকে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন, আর একদিকে আমার আল্লাহ এবং তার রাসূলের আদর্শ। গণতন্ত্র বাংলাদেশে ফেল হয়েছে, ফেল। এবার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুবকরা রেডি আছে তো ইনশাআল্লাহ? বিপ্লবের ঢেউ পুরা পৃথিবীতে গর্জে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের জুলাই আগস্টে বিপ্লব অর্ধেক হয়েছে, ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। সামনে আরেকটা বিপ্লব হবে, ইসলামের বাংলাদেশ গড়ার বিপ্লব, কোরআনের বাংলাদেশ বিপ্লব গড়ার বিপ্লব, আমার নবীর আদর্শ বাস্তবায়নের বিপ্লব ইনশাআল্লাহ। সেই বিপ্লবে রক্ত ঝরার প্রয়োজন হলে প্রস্তুত আছো তো যুবকরা? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। এবার বলেন রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এবার আসেন, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আপনি দেখেন চীনে 1978 সালে দুর্ভিক্ষ হয়েছে। এই যুবকরা এই ওয়াজটা আপনাদেরকে করছি, শুনেন। আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলেই পাবেন, আপনি এআইকে জিজ্ঞেস করলেই পাবেন। আমাদের স্বাধীনতার কয়েক বছর পরে দেখবেন ইনে দুর্ভিক্ষ হয়েছিল চীনে, খাবার পায় নাই, পোশাক পায় নাই, সারা দুনিয়া থেকে এরা ভিক্ষা করে নিয়েছে। আজকে সেই চীন কোথায় আর আমরা কোথায়? আজকে সেই চীন পৃথিবীর সুপার পাওয়ার। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের পরে। আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার যুবক মালয়েশিয়ায় যায়। আমাদের দেশে যারা সরকারে যায় তারা কখন বলে আমাদের দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, কেউ বলে আমেরিকা হয়ে গেছে। দেখেন কি একটা তামাশা, আপনি সিঙ্গাপুর বানানোর স্বপ্ন বললে দেখবেন কেউ কিছু কয় না, কেউ ঠিক আছে বানান সিঙ্গাপুর। মালয়েশিয়ার কথা বললে কেউ কিছু বলে না।
আমেরিকার কথা বললে যে আমার দেশকে আমেরিকা বানাবো, কেউ কিছু বলবে না। আমার দেশকে ইংল্যান্ড বানাবো, কেউ কিছু বলবে না। কিন্তু যখনই বলবেন দেশকে আফগানিস্তান বানাবো, বুঝেন নাই কথা? যখনই বলবেন দেশকে কি বানাবো, তখন একজনের অ্যালার্জি তৈরি হয় কি হয় না? তো প্রশ্ন হলে কিরে ভাই, মালয়েশিয়া বানানোর কথা বললে তোর চেতনায় কোনো সমস্যা নাই, সিঙ্গাপুর বানানোর কথা বললে তোর চেতনায় কোনো সমস্যা নাই, হ্যাঁ, আমেরিকা বানানোর কথা বললে তোর চেতনায় কোনো সমস্যা নাই, ইংল্যান্ড বানানোর কথা বললে তোর চেতনায় কোনো সমস্যা নাই, আফগানিস্তান বানানোর কথা বললেই তোর চেতনায় কেন লাগে? আসলে সমস্যা হইল ইসলামের বিজয় তারা পৃথিবীর কোনো ভূখণ্ডে দেখতে চায় না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি? দুর্নীতি। আপনি পৃথিবীতে এমন কোনো নজির নাই যে ব্যাংক ডাকাতি করে ফেলছে। ব্যাংক, একজন মানুষ 57,000 কোটি টাকা যেই রাষ্ট্র থেকে চুরি করতে পারে। একজনে জিজ্ঞাসা আল্লাহ আছেন তার দলিল কি? জিজ্ঞাসা একজনে যে আল্লাহ আছেন তার দলিল কি? বলছে আল্লাহ আছেন তার সবচেয়ে বড় দলিল বাংলাদেশ। কথা বুঝছেন? জিজ্ঞাসা করছে আল্লাহ আছে তার দলিল, বলছে আল্লাহ আছে সবচেয়ে বড় দলিল বাংলাদেশ। বেচারা বেবাচেকা খেয়ে গেছে যে আল্লাহ আছে তার দলিল বাংলাদেশ। বা এত দুর্নীতির পর, এত চুরির পর, এত খেয়ানতের পর, এত টাকা পাচারের পর, ব্যাংক ডাকাতির পর, শেয়ার বাজার ডাকাতির পর, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দেওয়ার পর, গম চুরির পর, ডাল চুরির পর, রাষ্ট্রের সব কিছু চেটে পুটে খাওয়ার পরও এই রাষ্ট্র যে ধ্বংস হচ্ছে না, বোঝা গেল আল্লাহ একজন আছেন। যদি আল্লাহ না থাকতেন বাংলাদেশ কবে ধ্বংস হয়ে যেত। কথা ভালো করে বুঝেন। এই বাংলাদেশে এত নিয়ম কেন? বাংলাদেশে এত দুর্নীতি কেন? বাংলাদেশে এত চুরি কেন? বাংলাদেশে এত ধর্ষণ কেন? আপনি দেখেন বাংলাদেশে অপরাধের যে বিচার ব্যবস্থা আছে, এই পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন। চুরি করলে এই শাস্তি, ডাকাতি করলে এই শাস্তি, টাকা পাচার করলে এই শাস্তি, দুর্নীতি করলে এই শাস্তি, রাষ্ট্রের টাকা পাচার করলে এই শাস্তি। এই যে শাস্তির যে কাঠামো, এটা ইসলামের না ব্রিটিশের? ইসলামের। কয় শুনছেন? ব্রিটিশের। কার? বাংলাদেশ রাষ্ট্র যে কাঠামো অনুযায়ী চলে, যে চুরি করলে এই শাস্তি দিব, ডাকাতি করলে এই শাস্তি দিব, ধর্ষণ করলে এই শাস্তি দিব, টাকা পাচার করলে এই শাস্তি দিব, ক্ষমতার অপব্যবহার করলে এই শাস্তি দিব, মানুষ খুন করলে এই শাস্তি দিব, ইপ্রিজিং করলে এই শাস্তি দিব, মদ খেলে এই শাস্তি দিব। এই যে শাস্তির যে কাঠামো, এটা কি ইসলামের না ব্রিটিশের? বাংলাদেশ রাষ্ট্র চলে কার আইনে? ব্রিটিশের আইনে। বলেন বাংলাদেশ রাষ্ট্র চলে কার আইনে? ব্রিটিশ। বাংলাদেশের বিচার ব্যবস্থা কার আইনে? ব্রিটিশের আইনে। এবার পয়েন্ট বুঝেন। একটা হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা, এর বিপরীত ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? সবাই বলেন ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলাম অপরাধ নিয়ন্ত্রণের জন্য 3 প্রকারের শাস্তি দিয়েছে। ব্রিটিশ বলে অপরাধ 2 প্রকার, শাস্তি 2 প্রকার, একটা দেওয়ানি, একটা ফৌজদারি। আর ইসলাম বলে, আমার সাথে বলেন, হুদুদ। বলেন না হুদুদ। সবাই বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। শুধু তো স্টেজের মানুষই বলতেছেন, ওখান থেকে তো বুঝাই যাচ্ছে না আপনারা বলছেন। আমার সাথে বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। আবার বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। তাহলে আপনারা বলেন যেই ব্রিটিশের ওয়াহির ইলম নেই, মদ খায়, গাঞ্জা খায়, শুয়োর খায়, হ্যাঁ, বান্দরের গোশত খায়, গরুর পেশাব খায়, এরা যে আইন তৈরি করবে, এটা মানুষের জন্য বেশি কল্যাণকর না আল্লাহ দিয়েছেন সেটা বেশি কল্যাণকর? মানুষের কোনটা অপরাধ নিয়ন্ত্রণ করবে? যারা মদ আর নারী নিয়ে রাত্রে পড়ে থাকে, দিনের পর দিন যায় গোসল করে না, শরীর থেকে কুত্তার গন্ধ আসে, এরকম বিখাউস গন্ধ, গোসল না করার কারণে। সপ্তাহ যায় দাঁত ব্রাশ করে না, মিসওয়াকও করে না, কথা বললে মনে হয় যে মুখ থেকে পায়খানার গন্ধ আসতেছে। এরা যে আইন করবে, এইটা অপরাধ বেশি নিয়ন্ত্রণ করবে না আল্লাহর বিধান বেশি নিয়ন্ত্রণ করবে? দেখেন এখানে মানুষ ইমান হারায় কেমনে। আমাদের দেশের হাইকোর্ট বলেন, আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলেন, মনোযোগ যুবকরা, আগে বলেছি রাজনীতি থেকে ইমান বড়, নেতার থেকে ইমান বড়, নেত্রী থেকে ইমান বড়। আমাদের দেশের যে বিচার কাঠামো, এটা ব্রিটিশের দেওয়া। ইসলামে বিচার কাঠামো নাই। আমরা ইসলামে বিচার ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করব যতদিন প্রাণ থাকবে শরীরে, ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি বলেন ইসলামের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশেরটা আপডেট, ইসলামের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা অপরাধ নিয়ন্ত্রণের জন্য বেশি কার্যকর, অথবা মনে করেন ইসলাম এটা মধ্যযুগে ছিল, যে যুগে ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, গুগল ছিল না, ইউটিউব ছিল না, বিমান ছিল না, কিছুই ছিল না,
ওই যুগের জন্য এটা কার্যকর ছিল। এখন মানুষ অনেক আপডেট হয়ে গিয়েছে, এখন আর এটা কার্যকর না। একথা বলতে দেরি, আপনি মুরতাদ বেঈমান হতে দেরি না। এবার বলেন, ইসলামে দণ্ডবিধি আছে না নাই? এবার আমাদের দেশের দণ্ডবিধি ইসলামের না ব্রিটিশের? জুড়ে বলেন, আমাদের দেশের দণ্ডবিধি ইসলামের না ব্রিটিশের? এবার আসলে আমি একটা একটা করে ব্রিটিশের আইনের ব্যর্থতা দেখাই, শুনেন। এই যে 54 বছর আমাদের রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার পিছনে খরচ হলো। আপনি একটা চিন্তা করেন, অপরাধ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে কত লক্ষ পুলিশ আছে, তাদের বেতন কত? কতটা কোর্ট আছে, তাদের কোর্টের পিছনে রাষ্ট্রের খরচ কত? কত র্যাব বাহিনী আছে, তাদের পিছনে রাষ্ট্রের খরচ কত? কারাগার আছে, এটার পিছনে রাষ্ট্রের খরচ কত? এই যে হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্র প্রতি বছরে খরচ করছে, আপনারা বলেন এই 54 বছরে ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে চুরি বন্ধ করা গিয়েছে? আরে ভাই, আমরা যদি কেউ জুতা চুরি করে, মনে করেন এখানে আমি আসছি, আমার জুতা একজনে চুরি করে ফেলছে, আপনারা যদি ধরে ফেলেন ওই ব্যক্তি আবরার সাহেবের জুতা চুরি করছে, তার কি অবস্থা হবে চিন্তা করেন। এখানে মৌলানা মামুনুল হক সাহেব আসবেন, ধরেন কেউ তার মোবাইলটা চুরি করে ফেলছে, আপনি ধরে ফেলছেন যে এই ব্যক্তি মামুনুল হক সাহেবের মোবাইল চুরি করেছে, আপনি তার অবস্থা কি করবেন? দেখেন, মোবাইল চুররে আমরা পিটাই, জুতা চুররে আমরা পিটাই, পকেট মাররে আমরা পিটাই, জুতা চুররে চুরি মনে করি, পকেট চুরিরে চুরি মনে করি, মোবাইল চুররে চুরি মনে করি। কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় বসে এক ক্লিকে হাজার কোটি টাকা বিদেশে চুরি করে নিয়ে যায়, ওই চোরদের হাতে আমরা রাষ্ট্রের ক্ষমতা অর্পণ করি। দেখেন, আমরা চুরি মনে করি না। শুনেন, এবার ব্রিটিশের আইন আর ইসলামের আইনের তুলনামূলক পর্যালোচনা করি। শুনেন, ব্রিটিশের আইনে 54 বছর বিচার করেছেন, আপনি চুরি বন্ধ করতে পারেন নাই। 54 বছর যে ব্রিটিশের আইন দিয়ে চুরি বন্ধ করতে পারেন নাই, আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা যাবেন, আরো যদি 54,000 বছর বাংলাদেশে থাকেন, 54 বছরে পারেন নাই, 54,000 বছরে ব্রিটিশের আইন দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারবেন না। এবার বাংলাদেশের চুরি বন্ধ হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে হাত তুলেন তো। বাংলাদেশের চুরি বন্ধ হোক, আপনারা চান কি চান না? আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে দুটা জিনিসের উপর, এটা রেমিটেন্স। আমাদের প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে টাকা কামায়, ব্যাংকে পাঠায়। আর আরেকটা কি, আমাদের এই যে কারখানা, মিল কারখানা, শিল্প বাণিজ্য, দেশে পোশাক তৈরি হয়, বিভিন্ন পণ্য বিদেশে উৎপাদন করে। এই শিল্প আর রেমিটেন্স, এটার উপর আমাদের রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমাদের প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে টাকা কামায় দেশে পাঠায়, আমাদের শ্রমিক ভাইরা মাথার গাম পায়ে ফেলে রাষ্ট্রকে রেমিটেন্স দেয়, আর চোরের বাচ্চা চোরেরা ক্ষমতায় বসে এক ক্লিকে হাজার কোটি টাকা বিদেশে চুরি করে নিয়ে যায়। এই ব্রিটিশের আইন দিয়ে 54 বছরে পারেন নাই। এবার আপনারা চুরি বন্ধ করতে হলে আমাদের কাছে আসেন। আমাদের কাছে আসা লাগবে না, আল্লাহর কোরআনের কাছে যান। আল্লাহর কোরআনের কাছে যান। আল্লাহর কোরআন চুরের যে সমাধান দিয়েছে, মাত্র 3 মাসের জন্য, বেশি না। 51 বছর লাগবে না, 54 বছর লাগবে না, 100 বছর লাগবে না, মাত্র 3 মাসের জন্য কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করেন, বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। কেমনে বন্ধ হবে শুনেন। ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু, মনোযোগ, যুবকরা আছেন তো আমার সাথে? ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কেউ পেটের দায়ে খাবার পায় নাই, হন্য হয়ে চুরি করে ফেলছে, তার ইসলাম হাত কাটার কথা বলে না। আপনি রাষ্ট্রের ক্ষমতা পেয়ে তসররুফ করে রেমিটেন্স চুরি করে নিয়ে যাবেন, রিজার্ভ চুরি করে দিয়ে যাবেন, রাষ্ট্র আপনাকে বাজেট দিয়েছে রাস্তা করেন, আপনি রড না দিয়ে বাঁশ দিয়ে টাকা চুরি করে নিয়ে যাবেন। রাষ্ট্র চাল দিয়েছে, চাল বিতরণ না করে টাকা নিয়ে যাবেন। গম দিয়েছে, গম না দিয়ে টাকা চুরি করে যাবেন। শ্রমিকদের বেতন মেরে টাকা চুরি করে বড় লোক হবেন। ইসলাম বলেন নট এলাও, রাস্তা বন্ধ। এভাবে করবেন, ইসলাম বলে সুরাজি উদ্যানে নেন, সারা জাতিকে খবর দেন, সব টেলিভিশনকে খবর দেন, লাইভ দেখান, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন, শেষ। আপনি 3 মাসের জন্য এই আইন করেন, দেখেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিছে। কয় হাত কবজি পর্যন্ত কেটে ফেলাই দেন। এটা বলে নাই যে আপনি তার লাঠি দিয়ে পিটান। কি পিটাইবেন ভাই? হাড্ডি ভাঙবে। আপনার সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে যাবে। জেলে দিবেন,
বাংলাদেশের জেলখানার যে অবস্থা, টাকা থাকলে ওখানে বাঘের দুধও পাওয়া যায়, ঠিক না বেঠিক? এখন আপনি চুরি নিয়ন্ত্রণ করবেন কেমনে? ইসলামী আইনে আসেন, শুধু 3 মাসের জন্য ঘোষণা দেন, আগামী 3 মাসে কেউ চুরি করলে সুরাদি উদ্যানে নিয়ে হাত কেটে ফেলবো। দেখেন ইসলাম চুরির শাস্তি দিছে, হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। এখন আপনি নেতা হয়ে, জননেতা হয়ে, জনতার সেবক হয়ে, ফুলের মতো চরিত্রের অধিকারী হয়ে টাকা চুরি করবেন। কর্মীদের কাছে আসবেন দিনাজপুর অথবা সিলেট, কর্মীরা হাজার হাজার মোটরসাইকেল নিয়ে নেতা মহোদয়কে কি রিসিভ করতে গিয়েছে। অমা নেতা মহোদয় তো মাথা বের করেন, মাগার হাত তো আর বের করেন না, মাগার কি করেন না, হাত বের করেন না। অনেক কষ্টের পর জনতাকে অভিনন্দন জানার জন্য নেতা হাত বের করছেন। যখনই জনতা দেখবে নেতাজির দিকে হাত 2টা কাটা, তখন বুঝবে এটা নেতা না, এটা কি বল না, তখন বুঝবে এটা নেতা না, এটা কি। আপনি এমপি হয়ে এলাকায় আসবেন, মন্ত্রী হয়ে এলাকায় আসবেন, প্রধানমন্ত্রী হয়ে এলাকায় আসবেন, মানুষ যখন দেখবে কিরে এমপি সাহেবের দিকে হাত তো নাই, তখন বুঝবে এটা এমপি না, এটা কি চোর। আপনি পীর হয়ে চুরি করবেন, মুরিদ আসবে আপনার দরবারে খাসি নিয়ে, মুরিদ আসবে ছাগল নিয়ে, মুরিদ আসবে গরু নিয়ে, আয়সা বলবে বাবা আপনাকে ছাগল দিয়েছি, আজকে যদি আপনি মাথায় হাত বুলিয়ে দোয়া না করেন আমি আপনার দরবার থেকে যাবো না। কিন্তু পীর সাহেব তো আর হাত বের করে না। মুরিদও তোমার নাসল বান্দা, বলে বাবা খাজা বাবা আপনি যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে মাথায় আশীর্বাদ না দিবেন আমি আপনার পায়ে পড়ে যাব, আমি যাব না। পীর সাহেব তো হাত বেরই করে না। অনেকক্ষণ পরে পীর সাহেব বাধ্য হয়ে যখন হাত বের করছে, মুরিদ দেখে কিরে পীর সাহেবের তো দেখে হাত নাই, তখন বুঝবে এটা পীর না, এটা কি। বলেন এটা পীর না, এটা কি। অর্থাৎ আপনি কবরে যাবেন কিন্তু আপনার চুর পরিচয় মুছতে পারবেন না। আপনি কবরে যাবেন, আপনার সন্তানকে মানুষ বলবে তোর বাপ চুরির কারণে হাত কাটা গিয়েছিল, তুই চুরের বাচ্চা, আপনার বংশ পৃথিবীতে দাঁড়াতে পারবে না। ইসলাম চুরির এমন শাস্তি দিয়েছে, 54 বছরে 7 মাথার ব্রিটিশের আইন দেখেছেন, 7 মাথার ব্রিটিশের বিচার ব্যবস্থা দেখেছেন, 54 বছর ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে, চুরি বন্ধ করতে পারে নাই। রব্বে কাবার কসম করে বলি মাত্র 3 মাসের জন্য ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, সব চুরি দুর্নীতি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। ইসলামের বিচার ব্যবস্থা দেখার জন্য যুবকরা প্রস্তুত আছে? আহা, আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন বলেন? বা এটা বলে লাভ নাই। শুনেন শুনেন আমার কথা শুনেন, আমরা ওয়াদ এসে স্লোগান দেয় ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তারা তো ভাই সাবধানী, আর কি করবে? আপনি ঘরে বসে আছেন, ডাকাইত আপনার ঘরে ঢুকে স্বর্ণ নিছে, রূপা নিছে, টাকা নিছে, সব শেষে আর কিছু পাচ্ছে না, দেখলো পাতিলের ভিতর গুস্ত রান্না করা ভাত খেয়ে গেছে। তা আপনি খাটে বসে বলতেছেন ডাকাত সাবধান, ডাকাত সাবধান। সে কিন্তু টাকাও নিছে, পয়সাও নিছে, আর কিছু পাচ্ছে না। ফ্রিজ খুলে দেখছে কাঁচা গুস্ত আছে, এটাও নিয়ে গেছে। ভাই তারা আপনার রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরাইয়া গণতন্ত্র দিছে, আপনার বিচার ব্যবস্থা থেকে ইসলামকে সরিয়ে ব্রিটিশের আইন দিয়েছে, আপনার অর্থনীতি থেকে ইসলামকে সরিয়ে পুঁজিবাদ দিছে, সবই তো তাদের। আর আমরা স্লোগান দিচ্ছি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাদের আগে হুঁশিয়ার হতে হবে আমাদের, ঠিক না বেঠিক? আসলে আমি ইসলামের বিচার ব্যবস্থার কার্যকারিতা আরেকটা দেখাই। আমাদের দেশে খুন আছে না নাই? সব তো অলি আল্লাহর দেশ আমাদের দেশে, ঠিক না? খুন আছে না নাই? আজকে যখন এখানে আমি আসি একটা ঘটনা দেখলাম, পুরান ঢাকায় একজনের মানে খণ্ডিত দেহ, টুকরা টুকরা দেহ মানে ড্রেনের ভিতর পাওয়া গিয়েছে, ড্রেনের ভিতরে। আমাদের দেশে দেখবেন পানির থেকে খুনের দাম, মানুষের জীবন সস্তা। ব্রাহ্মণবাড়িয়া কিছুদিন আগে দেখেছেন টর্চ লাইট মারাকে কেন্দ্র করে মারামারি হয়ে গেছে, খুন। একজনের টর্চ লাইট মারছে, আরেকজনের মুখে পড়ে গেছে, বুঝেন নাই? হেই কত বড় সাহস রে, আমার মুখে টর্চ লাইট মারছে, লাগা গেছে হাঙ্গামা। আমাদের দেশের রাস্তায় লাশ দেখবেন, পাহাড়ে লাশ দেখবেন, নদীতে লাশ দেখবেন, মসজিদে লাশ দেখবেন, বাজারে লাশ দেখবেন, মার্কেটে লাশ দেখবেন, রাজনীতিতে লাশ দেখবেন, লাশ আর লাশ। এমন কোনো দিন নাই বাংলাদেশে খুন হয় না। অথচ ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর যে অপরাধ সেটা হলো খুন। এবার বলেন, এই যে এত আর্মি, এত বিজিবি, এত র্যাব, এত পুলিশ, এত কারাগার, এত হাইকোর্ট, এত সুপ্রিম কোর্ট, এত বিচার, এত কিছু, আমাদের দেশে খুন বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে?
আমাদের দেশে খুন খুন পর্যন্ত গেছে। মানে খুনের ব্যাপারে মানুষ কি পরিমাণ উদাসীন। আর্জেন্টিনা খেলতেছে, ব্রাজিল খেলতেছে, এগুলো আমাদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে। আমাদের বাংলাদেশ না খেলে, না বাংলাদেশে খেলা হয়, না বাংলাদেশের প্লেয়াররা যায়। খেলা হয় হাজার মাইল দূরে, খেলে হাজার হাজার 2 মাইল রাষ্ট্রে। কিন্তু দেখা যাচ্ছে 2022 সালে যখন বিশ্বকাপ হয়, ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে বাংলাদেশে মারামারি করে মারা গেছে 22 জন। কয়জন? আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে মারছে সেও জাহান্নামী, যে মরছে সেও জাহান্নামী, 2 জন জাহান্নামী। তাহলে প্রশ্ন হলো, আমাদের দেশে খুন এত সস্তা হলো কেন? যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পোলাপাইন মার করে মারা যায়, খুন এত সস্তা হলো কেন? পাকিস্তান ভারতের ম্যাচ নিয়ে মারামারি করে মারা যায়, কারণ হলো খুনের যে ন্যায় বিচার আমাদের দেশে সেই ন্যায় বিচার নাই। ব্রিটিশ প্রবর্তিত খুনের মামলার বিচার কি? ব্রিটিশ বলে আপনার ভাই খুন হয়েছে, আপনার বোন খুন হয়েছে, আপনার বাপ খুন হয়েছে, আপনার মা খুন হয়েছে, ব্রিটিশ বলে আপনি থানায় মামলা করতে যান। এখন দেখা যায় যে খুন করেছে সে যদি সরকার দলের হয়, থানা অনেক সময় মামলাও নিতে চায় না। এগুলো আমাদের দেশে আছে না নাই? এই স্বজনপ্রীতি আমাদের দেশে আছে না নাই? আবার কেউ যে ক্ষমতায় আছে তার পক্ষের যদি না হয়, দেখা যায় তার নামে এমনিতে মামলা দিয়ে দেয়। এদের তামাশা আমাদের দেশে আছে না নাই? এটা ব্রিটিশের বিচার ব্যবস্থা। কিছুদিন আগে আমার নামে মামলা দিয়েছে। কি মামলা? আমি জঙ্গি মামলা দিয়েছে এই 2 মাস আগে। কি মামলা? যে রেজাউল করিম আবরার সাহেব যুবকদেরকে প্রস্তুত করতেছে, সে পাকিস্তানে গিয়ে টিটিপির সাথে জিহাদে যোগ দিবে। আমার কথা, ওটা বাংলাদেশি তো আমরা আবাদ করতে পারতেছি না, আগে নিজের দেশে ইসলাম প্রতিষ্ঠা করবো, তার না হলে অন্য দেশে যাবো। আমার দেশ তুই আমি ওই দেশে যাবো? ঠিক আছে, মামলা দিল, আমি 3 নম্বর জঙ্গি। ঠিক আছে, দিল। মানে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমি বুঝাচ্ছি। বাংলাদেশের একজন উপদেষ্টা, উনি আমাকেও ডাকলেন সচিবালয়, আর যে মানে আইও মামলা দিছে তারেও ডাকলেন। সে যে আমি এটাও জানে না, ও আগে গেছে, পরে আমি গেছি। আমাকে দেখে যে জয় ধরতেছে, হুজুর আপনার বক্তব্য কিন্তু ইউটিউবে আমি শুনি। বুঝেন নাই? যে আমার মামলা দিছে, হুজুর আপনার বক্তব্য কিন্তু আমি ইউটিউবে শুনি। উপদেষ্টা স্যার বললেন, আপনি তো ওনাকে চিনেনি বললেন, উনি কোন দল করে তাও জানেন, উনি ইসলামী আন্দোলন করে তাও জানেন, হ্যাঁ উনি কি বক্তৃতা করে তাও জানেন, ওনার ভীষণ কি তাও জানেন, ওনাকে জঙ্গি মামলা দিলেন কেন? বলে স্যার আমি তো দেই নাই, এটা উপরের নির্দেশ, উপর থেকে দিছে। এটা হলো ব্রিটিশের আইন। এরকম আছে না নাই? আল্লামা মামুনুল হক সাহেব আসতেছেন, তার নামে কি মামলা দিয়েছে জানেন? তিনি নয়া পল্টনে একজন ভ্যান চালকের মোবাইল চুরি করেছেন। আমাদের চরমনার বিশ্বাস মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তার নামে কি মামলা দিয়েছিল? তিনি বরিশালে একজন সবজি বিক্রেতার 5,000 টাকা চুরি করেছেন। এগুলো হলো ব্রিটিশ প্রবর্তিত আইন। এই তামাশা বাংলাদেশে চলুক, এটা আপনারা চান? এই যুবকরা আওয়াজ দাও, এই তামাশা বাংলাদেশে চলুক আপনারা চান? এই স্বজনপ্রীতির বিচার বাংলাদেশে পরিগঙ্গায় নিক্ষেপ হোক, এটার পক্ষে তোমরা আছো না? তো ব্রিটিশ বলে আপনি মামলা দিবেন, তামাশা করবে, মামলা দিয়ে কাম শেষ না। ব্রিটিশ বলে থানায় মামলা দেন, তারপর কোথায় যান? দিনাজপুর কোর্টে যান। কোর্টে গেলেই কি লাগে? বলে না কি লাগে? মামু। এবার বিচারক বলবে আগামী 10 তারিখ শুনানি হবে, 10 তারিখ শুনানি হবে। মামু। উকিল ধরেন, মামু। উকিলের পিএস রে, মামু। সাক্ষী আনেন, মামু। 1 মাস যায়, শুনানি করে 5 মাসের জন্য শুনানি স্থগিত করা হইল। 10 বছর যায়। আমাদের বাংলাদেশে এরকম আসামি আছে 20 বছর আগে খুন করেছে, এখনো রায় বাস্তবায়ন হয় নাই, কারাগারে আছে। জোহর ভাই এরকম আসামি আছে না নাই? আছে। তো ব্রিটিশ প্রবর্তিত আইন বলে 20 বছর যাবে, 22 বছর যাবে, মাগার আপনার জুতা ক্ষয় হয়ে যাবে। আপনি প্রথম দিনাজপুর, তারপর হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্টে ঘুরতে 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 আপনার জুতা ক্ষয় হয়ে যাবে, মাগার রায় বাস্তবায়ন হবে না। 5 বছর যায়, রায় বাস্তবায়ন হয় না। 10 বছর যায়, রায় বাস্তবায়ন হয় না। 30 বছর যায়, রায় বাস্তবায়ন হয় না। বেচারা বলবে কিরে, বাইরে হারাইলাম, বাপরে হারাইলাম, টাকাও হারাইলাম, পয়সাও হারাইলাম, এখন দেখছি জমি জমা বিক্রি হয়ে যাচ্ছে। আর দুনিয়ার একটা বাস্তবতা কি জানেন? আপনার যখন কবরে ঘাস উঠে যাবে, আপনার হাড্ডি গুস্ত চর্বি যখন মাটির সাথে মিশে যাবে, আপনার আত্মীয় স্বজন আর আপনাকে মনে রাখবে না। যখন আপনার ভাই দেখবে, আপনার সন্তান দেখবে, বাপরে তো আর পাবো না। এখন বিচারের যে অবস্থা,
বাড়িগুলা বিক্রি করা লাগবে, বলবে ধর বাপরে তো আর যখন পাবো না আর খবর নাই, এখন সে আর খবর নেয় না। এদিকে যে খুন করেছে তার তো প্রিয় অভিভাবক আছে, সে দুর্নীতি করে 1000 কোটি টাকা কামিয়ে ফেলেছে, ঘুষ দিয়ে 10-12 বছর পরে চুপ করে জামিন নিয়ে বের হয়ে যায়। এরকম নজির আমাদের দেশে আছে না নাই? এটা হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা। ব্রিটিশের বিচার ব্যবস্থার মৌলিক ত্রুটি কোথায়? ব্রিটিশের বিচার ব্যবস্থার মৌলিক ত্রুটি হলো বিচার কার্যকারিতা দেরি হয়। আমাদের দেশে এত খুন, আর ইসলাম কি বলে? ইসলাম বলে আজকে রাত্রে খুন করেছে। হুজুর চলে আসছেন? মাশাআল্লাহ, হুজুর চলে আসলেই আমি ছাড়বো। হ্যাঁ, হুজুর আসে নাই, তাহলে একটু শুনেন। আমি এটা বলে একটু শুনবেন তো ইনশাআল্লাহ। ব্রিটিশ বলে বিচার বাস্তবায়ন হতে 25 বছর, আর ইসলাম বলে আজকে রাত্রে খুন করেছেন, যদি ফজরের আগে প্রমাণিত হয়ে যায়। ভাই বসেন, আপনারা বসেন, মোটামুটি করেন, হুজুর আসলে আমি ছাড়বো। বসেন বসেন। ইসলামের বিচার ব্যবস্থা হলো প্রমাণ হওয়ার সাথে সাথে আপনি যেইভাবে খুন করেছেন আপনাকে ওইভাবে খুন করা হবে। মনে করেন আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, ইসলাম বলে পরের দিন আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙেছেন, ইসলাম বলে আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের চোখ নষ্ট করেছেন, ইসলাম বলে আপনার চোখ নষ্ট করে দেওয়া হবে। এই 54 বছর ব্রিটিশের আইনে বিচার করে খুন বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, সন্ত্রাসী বন্ধ করতে পারেন নাই, দর্শন বন্ধ করতে পারেন নাই। রব্বে কাবার কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, ইনশাআল্লাহ খুন বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ খুন বন্ধ হয়ে তাহলে ইসলামের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? জোরে বলেন, ইসলামের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? আল্লামা মামুনুল হক এসেছেন, একজন দাঁড়িয়ে স্লোগান দেন।